জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয়। যেমন দেখুন, আমরা অনেক সময় মনে করি আমাদের সময়টা খারাপ চলছে, আমাদের বিপদ বাড়ছে। সময় যদি খারাপ আসে, আচার্যদেবের কাছে এরকম অনেক নিবেদন গেছে যে সময় খারাপ চললে কি করণীয়। কিছু উদাহরণ সহ আচার্যদেব এত সুন্দরভাবে আমাদের কাছে ব্যাপারটাকে তুলে ধরলেন, তখন আপনিই মনে হবে না এটা আমাদের মনের ভ্রম, কিংবা মনে এরকম করে করে বিপদটাকে যেন আমরা আরও বলছি আরও আসুক আমাদের কাছে। তো আজকে এই নিয়েই আমাদের আলোচনা। নাটমণ্ডপের সামনে বসে আছেন অগণিত মানুষ। আশ্বিন মাস, বর্ষা বিদায় বেলায়, তবুও সূর্যের তাপ এক এক দিন জানান দিয়ে যায় সদ্য অতিবাহিত গ্রীষ্মের প্রখর তপ্ত দিনগুলির কথা। আজ দিনটা ঠিক তেমনি। মেঘমুক্ত রোদে ঝকঝক করছে প্রকৃতি। সকলের চোখ মুখ যেন মৃদু মৃদু ঘর্মে স্নান সিক্ত। সকলে উদ্গ্রীব কখন প্রিয় পুরুষের দর্শন মিলবে। ঠিক সকাল 10টা বেজে 24 মিনিট। চারিদিকে চাপা আলোড়ন ও চঞ্চলতা দেখা গেল। নিঃশব্দে উঠে দাঁড়ালেন সকলে। চারিদিক আলোকিত করে তিনি উপবেশন করলেন। শুরু হলো নানা জায়গা থেকে আগত মানুষের নানাবিধ নিবেদন। কলকাতা থেকে এক যুবক ভাই প্রণাম সেরে জানালেন তার মন ভালো থাকে না। যে কাজে হাত দেন যেন ঠিকমতো হয় না। লোকজনের সাথে সম্পর্কগুলো দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। আচার্যদেব কত সুন্দরভাবে বোঝালেন। এরকম আমাদের হয় যে কাজে হাত দিচ্ছি না যে কাজে হাত দিচ্ছি সে কাজটাই নষ্ট হয়ে যায়, লোকসান হয়ে যায়, এরকম অনেক সময় হয়। তো আচার্যদেব বললেন, ও যদি কাদায় পড়ে থাকে তাকে ততক্ষণ তোলা যাবে না যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছে। তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও, অথচ গর্বের সাথে বলছো আমি যে এরকমই, আমি যে এটা পারি না, আমার দ্বারা এটা হয় না। তাহলে কি পারবে নিজেকে বদলাতে? ওই যখনই আপনার ভাবনাতে না চলে এলো তখনই কিন্তু আপনার করাতেও না এলো। যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে তবে তুমি মুক্ত হবে কি করে? যদি গ্লানি হয় তবে আশা আছে, তবে তুমি খুঁজে বের করে ফেলবে। আর যদি গ্লানি বোধ না হয় তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে। তুমি কি জীবনের পুরোটা জানো? কবে মঙ্গল কবে অমঙ্গল, জীবনের এই সব গল্পটা জানো? নিশ্চয়ই না। তবে তুমি যে এই সিদ্ধান্তে পৌঁছালে যে আমি এটা পারি না, আমার দ্বারা ভালো কাজ হয় না, কি করে পৌঁছালে? নিজের জীবন যেটাকে তুমি নিজে বয়ে নিয়ে যাচ্ছ সেটার পরের মুহূর্তটা তুমি জানো না। তবে কি করে বাইরের কোনো ঘটনা বস্তুকে বিষয়কে নিয়ে তুমি ভেবে নিচ্ছ এটা হবে না? বাইরের ঘটনা বিষয় বস্তু এইগুলো তোমার হাতে নেই, সেটাকে তোমার হাসিল করতে হবে। কিন্তু ভাবনাটা তোমার, সেটা তো তোমার হাতে আছে, সেটাকে বদলে ফেলো। মনকে বারবার বলবে ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে, কারো কারো করো তাহলেই পাবে। এর থেকে সহজ পথ আর কিছু নেই। এটা তো শুধু আচার্যদেব বলছেন এমনটা নয়, এটা আমরা পরমদয়াল শিশি ঠাকুরের কাছ থেকেও শুনেছি যে আমাদের কিন্তু প্রত্যেককেই করতে হবে, না করলে পাওয়া যাবে না। আর করে পাওয়া ব্যাপারটা সম্পূর্ণ নিজের কাছে। এটার মধ্যে মনোযোগ চাই, ইচ্ছা চাই এবং যোগ্যতা চাই। এটার সাহায্যে আমরা কিছু দেখতে পাবো যে আমরা করছি, করছি অথচ পাবো না, করিনি অথচ পাওয়ার প্রবল ইচ্ছা, এতে দুঃখ ছাড়া আর কিছুই আসবে না। বুঝতে পারা গেল? এরপর ব্যাপারটা আমি আপনাদের বলছি। চেষ্টা করো, ঠাকুর বলেছেন না, চেষ্টায় অম্লান হলেই পাওয়া। তাহলে এইভাবেই সব পেয়ে যাবে। বারাসাত থেকে আগত এক দাদা নিবেদন করলেন তার সময় খুব খারাপ চলছে। ভাদ্র মাস এলেই তার নাকি নানান সমস্যা দেখা দেয়। এই যে একটা মনের ভ্রান্ত ধারণা, ভাদ্র মাস এলেই তার সমস্যা দেখা দেয়, সময় খারাপ চলে। ভাদ্র মাস কেন, যে কোনো মাসটাকেই আমাদের সন্দেহ হতে পারে যে এই মাসেই আমার খারাপ যায়। কিংবা লোকের একটা কথা আছে, ভাদ্র মাসেই ঘরে অভাব কষ্ট নাকি দেখা যায়।
এছাড়া আমাদের মাঝে মধ্যে সময় খুব খারাপ চলে, তো প্রতি বছর এই সময় কিছু না কিছু অশান্তি হয়। এই বছর ভাদ্র মাসেই তার ভাড়ার ভ্যান গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, অপ্রত্যাশিতভাবে বাড়িতেও আগুন লেগে গেছে। এইরকম বিভিন্ন রকমের সমস্যার কথা আচার্যদেবকে ওই দাদা নিবেদন করে চলেছেন। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, তুমি মানুষ, তুমি জন্তু নও। সেই সত্যটা তো তুমিও জানো, আমরা মানুষ, তাই মন বলে আমাদের একটা বিষয় আছে। এই মন বলে এত সুন্দর একটা বিষয়কে তুমি কন্ট্রোল করতে পারছো না, তবে তুমি মনুষ্য পদ পাচ্ছ কিনা এ বিষয়ে সংশয় থেকে যায়। জন্তুরা খিদে পেলে কন্ট্রোল করতে পারে না। জন্তু আর মানুষের স্থূল তফাৎটা ভাবো তো, তার দিন লাগে না, রাত লাগে না, কিন্তু তোমার খিদে পেলে কি অন্য মানুষের খাবার ছিনিয়ে নিয়ে খাও? তার মানে তোমার খিদাটাও নিশ্চয়ই তুমি ইচ্ছা করলেই ত্যাগ করলে। তোমার পশ্চা পেলে সেটা কি তুমি কন্ট্রোল করো না? কেন করো? ওই বাঘসিংহ হাতি তারা তো পারে না, সাথে সাথেই করে ফেলে। তাহলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো, কিন্তু জীবনের বেলা হচ্ছে না কেন? আমার অশান্তি লোকের সাথে ঝামেলা আকাশ থেকে তো কেউ এসে আমাকে দিয়ে করিয়ে দিয়ে যাচ্ছে না। মনে মনে এই অবাধের মতো যে বিশ্বাসটা আছে সেটা দূর করো। সব তুমিই করছো। বাড়িটা পুড়ে গেছে ভাদ্র মাসের জন্য নয়। ভাদ্র মাসকে দোষ দিও না। আগুনটা কি মাস্টাইলে লাগিয়েছিল না অন্য কারণে লেগেছিল? তোমার নিজের চিন্তা চলনকে দেখো। তুমি বিক্ষিপ্ত মন নিয়ে অসচেতনভাবে চলবে, আর দোষ হবে ভাগ্যের নয়তো মাসের। ব্যক্তিটি জানালেন, আগে বাড়িতে নানান বিপদ হচ্ছে। আচার্যদেব বললেন, বাড়িতে বিপদ মানে চিন্তাচরণ বিক্ষিপ্ত হলে আমার বিপদ হতেই পারে। কেন বিপদ হয় জানেন? কারণ আমাদের চিন্তাগুলো বিক্ষিপ্ত। যখনই আমাদের চিন্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে হবে, তখনই মানে যে কোনো সময় বিপদরা হতে পারে। তাই সাবধানে থাকতে হয়, সাবধানে চলতে হয়। বাড়ির আবার বিপদ কীরকম? ধরা যাক গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, আসল কারণটা যে গাড়িটা চালাচ্ছে তার অনিয়ন্ত্রণ। কই গাড়িটা তো বলি না তুই নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটালি। তাকে না চালিয়ে দাঁড় করিয়ে রাখলে 1000 বছর সে ওইভাবেই দাঁড়িয়ে থাকবে। নিজে নিজে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে কখনো? ঝামেলা আসুক, ঝামেলা হতেই পারে। মনকে বলবে, এটাই তো তোমার পরীক্ষা যে তুমি ঝামেলা থেকে কিভাবে মুক্ত হবে। রামচন্দ্র পুরুষোত্তম হয়েও তার ঝামেলা কি কম ছিল? সর্বশক্তিমান ঈশ্বরকেও মানুষ রূপে মানুষের যা কিছু ঝামেলা সব পোহাতে হয়েছে। কৃষ্ণ ভগবান তার জন্মই তো কারাগারে, জেলখানার মধ্যে অন্ধকার ঘরে তার আবির্ভাব। প্রতি পদক্ষেপে মৃত্যুর ছোবল তার সামনে দাঁড়িয়ে আছে। যে কোনো সময়ে তার মৃত্যু হতেই পারে। রাজার লোক খুঁজছে তাকে মারার জন্য। ভয়ঙ্কর একটা শৈশব নিয়ে তিনি বড় হয়েছেন। একটা ভয়ঙ্কর, তাকে যখন মানুষ হয়ে আসতে হয়েছে, মানুষের যা যা কষ্ট সব কিছুই তাকে সহ্য করতে হয়েছে। ঠাকুরের সমাধি হয়েছে, আমরা দেখেছি ঠাকুরের, আমরা কয়লার আগুন দিয়ে তার গায়ে চিপে দেখেছি ওটা সমাধি না তিনি নাটক করেছেন। আর আমরাও তো মানুষ, আমাদের দুঃখ কষ্ট থাকবে না এটা কে বলেছে? তারা প্রত্যেকে কষ্টের সাথে লড়াই করে দেখিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাবার জন্য নয়। যখন তারা দেখিয়ে দিয়ে গেছেন যে পৃথিবীটা হেরে যাবার জন্য নয়, খামোখা আমি কেন শুধু শুধু হেরে যাব? লড়াই কেন করব না? আমার মধ্যে কি এমন কম আছে যে আমি লড়াই করব না? বুঝতে পেরেছেন তো? তুমি নেগেটিভ বলবে, নেগেটিভ ভাববে, নেগেটিভ দেখবে, আর ভাববে জীবনটা তোমার পজিটিভ হবে? কখনোই না। কোনোদিনই নেগেটিভ চিন্তা মনে আসতে দেবেন না। এটা আমি ইষ্ট প্রসঙ্গে বারবার কেন বলি জানেন? আমি বারবার আচার্যদেবের শ্রীমুখ নিঃসৃত এই কথা বারবার পড়েছি। নেগেটিভ চিন্তাগুলো আমাদেরকে লাথি মেরে বের করে দিতে হবে, নাহলে জীবনে এগিয়ে যাবার কোনো পথ থাকবে না, মনে ইচ্ছা থাকবে না, মনে অবসাদ আসবে। এইগুলো মানে আচার্যদেব বলছেন, তিনি বলছেন তুমি যা ভজবে, ভজা মানে প্র্যাকটিস করা, সেই রকমই হবে। আপনার ভাবনাটা আপনার বাস্তবের সঙ্গে মিল হওয়া চাই। আপনি যদি সব সময় চিন্তা করেন যে আপনার সাথে খারাপটা হবে, খারাপটাই হবে, আর আপনি খারাপের জন্য অপেক্ষা করুন, খারাপটাই আপনার সাথে হবে, কোনোদিন ভালো হবে না। তাই আপনার চিন্তা ভাবনা, আপনার চলন চরিত্র, আপনার সমস্ত কিছু যেন ভালোর সাথে যুক্ত থাকে। আর সেই ভালোটা হচ্ছে আমাদের ঠাকুর, আমাদের
আমাদের গুরুদেব, সেই গুরু যার সাথে আমি যুক্ত হলে আমার চিন্তা, চাল, চলন, ভাবনা সব কিছু, কর্ম, ধর্ম সব কিছু আমার ভালো হবে। তাই আমাদেরকে সবসময় ভালোর সাথে যুক্ত হতে হয়, খারাপের সাথে যুক্ত হতে নেই। তাই আচার্যদেব বারবার বলছেন যে পজিটিভ ভাবো। আমরা সবসময় বলছি পারি না, হয় না, তাহলে আমরা এখান থেকে দুটো প্রশ্নের উত্তর পেলাম। সময় যখন খারাপ চলে তখন কি করতে হয়? সময় যখন খারাপ চলে, অশান্তি যখন হয়, তখন আপনি আপনার মনকে আগে কন্ট্রোল করুন। যেহেতু আপনি মানুষ, আপনার সাথে অন্যান্য পশু আপনার সঙ্গে পশুর তুলনা করে দেখিয়ে দিয়েছেন এখানে আচার্যদেব। কারণ পশুর কন্ট্রোল করার কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনার কন্ট্রোল করার ক্ষমতা আছে। আপনার যখন বাথরুম লাগছে, আপনার যখন খিদে পাচ্ছে, যেভাবে আপনি কন্ট্রোল করছেন সেই সময়টাকে, ঠিক সেরকমভাবে জীবনটাতেও কন্ট্রোল করে রাখুন। আপনার জীবনটাকে, আপনার মনটাকে। আপনিও পারবেন, কেন পারবেন না? ছেড়ে দেওয়ার না পারার কোনো গল্পই এখানে থাকছে না। আচার্যদেব এইভাবে বোঝাতে চেয়েছেন। অশান্তি, বিপদ, আমাদের চিন্তা চলন যখন বিক্ষিপ্ত হয়, তখন আমাদের সাথে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। তাই সাবধানে থাকা এবং আমাদের চিন্তাগুলোকে ঠিকঠাকভাবে বাস্তব রূপ দিয়ে চিন্তাগুলোকে একেবারে লাইন বাই লাইন সাজানো, এইভাবে আমাদের থাকতে হবে। তাহলে আমাদের এই বিভিন্ন রকমের আজে বাজে চিন্তা, আমাদের সঙ্গে খারাপ কিছু হবে না। আচার্যদেবের এই চিন্তা ভাবনাগুলোকে বাস্তবে আপনারা রূপ দেন, আমিও দিই, এবং সকলকে বলুন যে বিপদ আসুক, ভয় করবেন না, সময় খারাপ আসুক, আচার্যদেব যা যা বলেছেন তাই তাই করতে হবে। কন্ট্রোল করুন নিজেকে, নিজের জীবনটাতে কন্ট্রোল করার সেই শক্তি আয়ত্ত করুন। আজ এইটুকুই। জয় গুরু।